দর্শক, খুলনা লাইভে আপনাদের স্বাগত জানাই। গল্লামারীর আবর্জনা এবং ময়লার স্তূপ স্থানান্তরের জন্য পরিদর্শনে এসেছেন গল্লামারীর ইউএনও নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। দীর্ঘদিনের এই জনদুর্ভোগটা এখান থেকে যে গাড়িতে যাবে সারাদিন ওই সেন্ট, ওই পানি চলে যায়, পানি পরে ওই সেন্ট সারাক্ষণ রাস্তায় থাকে, দুর্গন্ধ ছিল না। এরকম হচ্ছে এরকম ছিল না আগে, 6 মাসের কাছে এরকম হচ্ছে আগে ছিল। আর ওই মাটি টিপবার আগে, মাটি টিপটা ওর আগে কথা না, ওইটা তো আরো বেশি জনবহুল এলাকা, আর এইটা তো জনবহুল এখানে ড্রেনও রয়েছে, ড্রেনের পাশ দিয়ে সুন্দর করে রেখে আবার না এই জায়গায় দেখবো, এই না সুন্দর পানি পড়লে স্যার পানিটা পানিটা পড়লে রাস্তায় মাটি টিপটা উঠাই দিই, ওই জায়গাটা আলাদা দিয়ে ভালো করে গরম করে ব্যবস্থা করে বল দিয়ে ওইখানে ময়লা দিয়ে পানি চলে যায়। এইটা দেখা নাই সমস্যা আছে স্মৃতি সদস্যদের সঠিক রক্ষণাবেক্ষণ, এটা তো স্যার ওই ডিসেম্বর এই টাইমটা স্যার মার্চ। আমি একটা কথা বলবো, কাঁচাবাজার ওখানে এরকম করে সিস্টেম করে দিয়ে ট্রেনের সাথে চলে যাবে, আর এটা উঠাই নিয়ে যাবে। স্যার আমরা এখানে যে একটা নির্ধারিত বড় ভিডিও বার করে একটা বক্সের মতো করে এখান থেকে সিস্টেম করে দিতে হবে। উপরটা চলে গেল, উপরটা থাকলে ওটা গাড়ি কিনবে। আর এখানে সুবিধা থেকে যে সামনে পুকুর রয়েছে, এই যে মেন সড়ক ওইটা দর্শক, বৃহত্তর খুলনাবাসীর যারা আছেন কর্মকর্তা কর্মচারী এবং বৃহত্তর খুলনাবাসী কমিটির যারা আছে তারা এখানে উপস্থিত আছেন, তাদের সঙ্গে মত বিনিময় করছে বটিয়াঘাটা ইউএনও মোস্তাফিজুর রহমান, নবাগত ইউএনও। উনি গল্লামারীর এই যে জনদুর্ভোগের
প্রজেক্টটা চলতেছে দীর্ঘদিন ধরে, ডাস্টবিন এবং আবর্জনা স্তূপ। এইটা অপসারণের জন্য খুলনা ইউনিভার্সিটির অপোজিট একটি পরিত্যক্ত জায়গা আছে, এই জায়গাটা উনি সিলেক্ট করেছেন ওইখান থেকে ময়লা এনে এখানে রাখবে যেন পরিবেশ বিপর্যয় না ঘটে, সেরকম একটা সিদ্ধান্ত চলতেছে। খুলনা লাইভের সাথে থাকুন আপডেট জানতে।